আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো তেলের পিঠা। সেই জন্য আমি এখানে 2 চামচ চালের গুঁড়া নিচ্ছি আর 1.5 চামচ নিচ্ছি ময়দা, একটু গুড়, আখের গুড় আর একটু পানি নিয়ে আমি এখন আর একটু লবণ নিচ্ছি। এইগুলাকে আমি এখন ভালো মতো মিলাই নেব। সবগুলা মিশাই যে আমি গোলাটা করে নিচ্ছি, এরকম হবে। অ্যাকচুয়ালি এর ঘনত্বটা হবে এরকম, এই যে এরকম। মানে পানিটা যে দেখাইছি, পানিটা এখন প্রয়োজন মতো দিতে হবে, যতটুকু এরকম একটা ঘনত্ব একটা গোলা তৈরি করতে হবে। যাই হোক, এখন আমি একটা গোল তলা বিশিষ্ট কড়াইয়ে তেল গরম করে, তেলটা গরম হয়েছে মাঝারি আর একদম কমের মাঝামাঝি আর কি। তো তার মধ্যে আমি এইটা দিব। তো আমার অসাধারণ দক্ষতা, এটা গোল হয় নাই কিন্তু হয়ে যাবে, পরেরগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। এবং এটা নাড়ার জন্য কোনো চামচ না, এটা নাড়ার জন্য এরকম চোখা শিকের মতো নিতে হবে, যাতে তেলটাকে পরে ফেলে দেওয়া যায়। এটাকে উল্টায় দিতে, এই দেখেন এদিক হয়ে গেল, ওই দিক সুন্দর গোল হয়ে গেছে, এদিকটাও হয়ে যাবে। দুই পিঠই সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেলে আমি তারপরে এই যে এভাবে দিয়ে তেলটাকে খালি ঝরায় নিতে হবে। এইভাবে ঝরায় আমি একটা প্লেটের উপরে উঠাই নিই। এরকম করে আরো 2-4টা ভেজে নেব। এটা মোটামুটি গোল হয়েছে। সবগুলো যে গোল হবে এমন কোনো কথা নাই। যারা প্রফেশনাল তাদের কাছে গোল হবে, আমি তার অত প্রফেশনাল না, কিন্তু জিনিসটা ফুললেই হইল, খাইতে মজা হইলেই হইল। তো দেখেন এই ফাঁকে দেখাচ্ছি, এই যে আগে একটা বানাইছিলাম সেটার ভিতরটা দেখেন, রৌদ্রের জন্য দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন ভিতরটা এরকম হয়েছে। ভিতরটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে, কারণ ভিতরটা পুরা সিদ্ধ হয়েছে, ফুলেও গেছে, সব কিছুই ঠিক আছে, মিষ্টি টিষ্টি সমস্ত কিছু সমান পরিমাণে হয়েছে, খারাপ না। তো ঠিক এইরকম বাকিগুলো সবগুলাই হবে। তো যাই হোক, এগুলো এরকম করে সবগুলাই ভেজে উঠে ফেলবো। তেল পিঠা করা খুবই সহজ। দেখেন রাস্তার পাড়ে বসে বসে 5 টাকা করে বিক্রি করতেছে, ওরা ধুমধুম বানাচ্ছে আর বিক্রি করতেছে। হ্যাভি জোশ, আর খাইতেও হ্যাভি জোশ। কিন্তু অনেক সময় চ্যাপটা প্যান হইলে হয়তো এরকম গোল হবে না তোলা, কিন্তু তাতে কিছু আসে যায় না, খাইতে মজা হইলেই হইল। জালটা খেয়াল রাখতে হবে, খুব বেশি কড়া জাল দেওয়া যাবে না। এই যে এটা মোটামুটি আগের থেকে বেশি গোল হয়েছে, এরকম আর কি। যত করিবেন ততই অভিজ্ঞতা বাড়িবে। আবার বেশি অভিজ্ঞ হয়ে গেলে রাস্তার পাড়ে একটা পিঠার দোকান খুলে দিলেই বাস, আর কোনো কিছু লাগবে না জীবনে। হ্যাঁ বিজোস না। যাই হোক, এই দেখেন হয়ে গেল আমার তেল পিঠা। বেশ কতগুলো রান্না করে নিলাম, একটা ভেঙেও দেখাইলাম আপনাদের কি অবস্থা। দেখেন কত সহজে তৈরি করা যায়, আপনারাও তৈরি করে খাইতে পারেন। তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।